আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা কতই না সৌভাগ্যবান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন, সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন। এমন একটি মাস আমরা পেয়েছি যে মাসে একটি ফরজ ইবাদত করলে অন্য মাসের ৭০টি ফরজের সমান রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করে ধন্য করছেন। এমন একটি মাস পেয়েছি যে মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে, যাতে করে আমরা পরিশুদ্ধ হতে পারি, পাপ মোচন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছেন, আমরা আজীবন যদি সেজদায় পড়ে থাকি তাহলেও তার শুকরিয়া আদায় শেষ হবে না। হাদিসের মধ্যে এসছে, আল কোরআন ওয়া রমাদান ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামাহ। কোরআন এবং রমাদান কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। কাদের জন্য? সেটা হচ্ছে যারা রমজান মাস পাবেন, ঠিক মতন সিয়াম সাধনা করবেন, যথাযথভাবে রোজার হক আদায় করবেন, এবং যাদের কাছে কোরআন এসছে এবং কোরআনকে যারা যথাযথভাবে মূল্যায়ন করবেন, কোরআন অনুপাতে জীবন পরিচালনা করবেন, তাদের সপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রমাদান এবং কোরআন তারা উভয়ে সুপারিশ করবে। প্রশ্ন থেকে যায়, রমজান এসছে, আমরা আমাদের রমজানটাকে অতিবাহিত করার চেষ্টা করছি, কিন্তু কোরআনও তো আমাদের কাছে এসছে, কিন্তু সেই কোরআনকে কি আমরা যথাযোগ্য মর্যাদা দিতে পেরেছি? অথচ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, সূরা রহমান যদি আমরা খুলি, আর রহমান আল্লামাল কোরআন। রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে সূরা রহমানে বলেন যে তিনি হচ্ছেন দয়ালু মেহেরবান। তার অফুরন্ত দয়ার অনন্য দয়াটাই হচ্ছে যে তিনি কোরআন দিয়েছেন আমাদেরকে। অথচ সেই কোরআন যদি আমরা পড়তে না পারি, তাহলে আমরা রব্বুল আলামিনের কাছে কিভাবে দাঁড়াবো? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রথম যে সূরাটি নাজিল হয়েছে আমরা সবাই জানি, এবং আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষই আমরা জানি যে সূরা আলাকের 5টি আয়াত কি। তার মধ্যে প্রথম কথাটাই হচ্ছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই যে কথাটা বলা হয়েছে, পড়ুন আপনার রবের নামে, অর্থাৎ রবের পক্ষ থেকে যা এসছে সেটা আপনি পড়ুন। রবের পক্ষ থেকে আমার জন্য যে কিতাব নাজিল করা হয়েছে, যে কিতাবে আমাদের কথা এসছে, সেই কিতাব কি আমরা পড়েছি? তো আজকে থেকে আমরা আসুন না একটু চর্চা করি। অনেক মুরব্বী আছেন, অনেক বয়োবৃদ্ধ সম্মানিত ব্যক্তিবর্গ আছেন। আপনাদের মনে এই চিন্তাটা আসতেই পারে যে হ্যাঁ, অনেক কারণেই আমি পড়তে পারিনি, কিন্তু এখন কি আমি পড়তে পারবো? আপনার জন্য সুসংবাদ রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস রয়েছে, যিনি কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআন পড়ার চেষ্টা করছেন, তার জন্য দুটো সওয়াব রয়েছে। হাদিসে এসছে ওয়ায়াতাতা, যিনি কষ্ট করে করে উচ্চারণ করে করে পড়ার চেষ্টা করছেন, তার জন্য দুটো সওয়াব, একটা হচ্ছে কোরআন পড়ার সওয়াব, আরেকটা হচ্ছে চেষ্টা করার সওয়াব। তাই আসুন আজকে থেকে আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়ব, এবং শুধু কোরআন উচ্চারণ করে পড়ব ব্যাপারটা এমন নয়, কোরআন বুঝে পড়ার চেষ্টা করব।